রাখলো কেন? খিদে পায়নি তো? অনেক সময় খিদে পেলে দেখবো হয়। হ্যাঁ হ্যাঁ নিম ফেস ওয়াশ তোমার কাছে আছে? নিম ফেস ওয়াশ আছে। কত ওটা? ছোটটা আছে না? ছোটটা কত? 15 টাকা। দিয়ে দিও তোমাকে। আমি কালকে থেকে পাপা এটা বাদ দিয়ে, পাপা 2-3 দিন কেবল নিচ্ছে বুঝলো, তো ওটা বাদ দিয়ে নিমটাই ট্রাই করি। ওটা দাও আর হচ্ছে ইয়ে একটা ওই লিপ বাম লিপ জেল, ওটা ভালো কাজ হয়। কাজ হয় মানে একটু লিপ জেলেরও কাজ হয়, একটু আলো হয়, একটু কালারও হয়। আর সবসময় কি ডিপ লিপস্টিক করতে ইচ্ছা করে না। এটা একটু আমি তো প্রায় জায়গায় হালকাটাই পরে যাই, আর যখন কোনো অনুষ্ঠান বাড়ি থাকে সেটা অনেক গুণ আছে, কত কিছু পারো, ধৈর্য আছে মনে হয় ভালোই। না ভালো, আর কত সুন্দর মেয়েটা সবার সঙ্গে কথা বললো। আমার কথা বলতে ভালো লাগে, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি। দাদাও কথা বলো। হ্যাঁ, ও খুব মিশুক। হ্যাঁ মিশুকে, ও খুব মিশুক। ওই দুজনের সে পড়েছিল একই জায়গায়। ভালো। শোনো, দোষ ত্রুটি নিয়েই তো জীবন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যতটা সবাই মিলে মিলেমিশে করা যায় এটাই। আমার হয়তো ওর কিছু ভালো লাগে না, ওর হয়তো আমার কিছু ভালো লাগে না, কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়ে দুজনে ঠিক আছে, খারাপ ভালো নিয়ে চলতে হবে, কিছু করার নেই। একদম 100% পিওর কেউ হবে না, কেউ হবে না, না আমি না অন্য কেউ। হ্যাঁ, কেউ হবে না 100%। এই যে মোটা করে বউটা, এর মুখেও কত দাগ ছিল, অনেক দাগ, অনেক, মানে বাংলাদেশ থেকে আসলে যেটা হয় না, পুরো দেখবে বাংলাদেশে যারা আসে না তাদের এই জায়গাটা পুরো কালো হয়েছে। হ্যাঁ কালো, কেন আমি এটা বুঝি না, ঠিক ওই জায়গা বোঝা যায় দেখে পুরো বাংলাদেশের ওই জায়গাটা থাকবেই কালো একটা দাগ দুই পাশে দুটো। এবার প্রথমে বললো কি উঠবে বাপিয়া উঠবে, আমি বললাম আমাকে 2 মাস সময় দিতে হবে, 2 মাসের মধ্যে 4টে মাসাজ নিতে হবে আর 2টো ফেসিয়াল নিলে কমপ্লিট হয়ে যাবে। বললো কি ঠিক আছে তুমি করো, ও 2 মাসও লাগেনি, তার মধ্যে উঠিয়ে দিয়েছি। ও অনেক কিছু ইউজ করে। তারা আমার কি কি করতে হবে বলো, তুমি তাহলে উঠিয়ে দেবা। এবার সেই ওকে বললাম যে তুমি ডাক্তার তো অনেক দেখালে, এবার আমি একটু কিছু করি, দেখো কিছু হয় নাকি। বলার পরে এবার বলতে নেই 1.5 মাসের মধ্যে ওকে উঠিয়ে দিয়েছি। তাহলে আমার কবে উঠাবো তাই বলো, কবে এরপরে কবে আসতে হবে বলো। তোমার উঠে যাবে, আর একটু সময় দিলে আর দুবার নিলেই উঠে যাবে। কদিন বাদে আসবে? 15 দিন বাদে আসবে। এইটা উঠে গেছে, এইটা রয়েছে হালকা, আর নাকের উপরে আছে, আর নাকের উপরেরটা উঠে যাবে। ওটা একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ। এই শুভদার মা উনি শুধু যখনই মানে ডেট এত ওনার মনে থাকে বলার মতো না।
আমরা মনে করি কি যে না 19-20, উনি কোনো 19-20 হবেই না। ওনার মানে এদিক দিয়ে ওদিক হয়ে গেল, এই যে ঝড় আসবে উনি উনি এসে গেছে বড় ঝড়। আমি মনে মনে বলছি, তা না বলে আমার শাশুড়ি বলছে কি ঝড় আসবে, মানে কি না না ও আরে দিদি ও আসবে না, কিছু আসবে না, আরে কিছু আসবে না, আবার ঝড় আসবে জানো। শুনলাম তো আজকে তার বলছিল শাশুড়ি, বলে আরে দিদি ঝড় আসবে না, আপনি চুপ করে তো, ওসব অনেক কিছু বলে না জুতো টুতো গুলো পার্লারের ভিতরে ঢুকে গেছে। উনি খুব মেনটেন করে। ওনার সেদিনকে কে যেন বলছে, অল্প বয়সেরই একটা মেয়ে বলছে কি ওনার কি গ্লেজ, আমি বলি উনি যা পয়সা খরচ করে ওনার তো আর ইনকাম কোথায় না, ওনার স্বামী ছেলে বৌমা সব ওই ইনকাম করছে, উনি না একটু খরচ করবে, ওনার ওইটুকু খরচে কিছু হবে না, গ্লেজ এমনি থাকবে না, খরচ করতে হয়। তাই বলছে, বলে কি হ্যাঁ সত্যি তাই গো। উনি ডেট তো ডেট, ওনার 15 দিন পর তো 15 দিন পরেই, এবার যদি 15 দিন পর পর করলে হবে নাকি তার আগে করতে হবে? না উনি 15 দিন পরেই করে। আর আমার কি করতে হবে? তোমারও 15 দিন পরেই আবার আসবে, ঠিক আছে, আজকের ডেটটা মনে রেখে 15 দিন পরে আসবে, দেখবে এমনি উঠে যাবে। এবার বলছে কি একদিন তো এরকম আমি বাবু রেখেছি, ও বাবা কবে আসবা তুমি, আর ঠিক কাকিমা আমার তো মনেই ছিল না আপনার ডেটের কথা। ওনার মনে আছে, ওনার তো মনে আছে, দেখো আজকে তো 24 তারিখ না 23, আজকে 23, উনি ঠিক 28 তারিখেই আসবে, ওনার কোনো ডেট উল্টো পাল্টা হবে না। খুবই মানে কি আমি টিপটাপ থাকতে পছন্দ করি, আমি ভালো তো সবাই অনেকেই আছে টিপটাপ থাকতে একটু বেশি পছন্দ করি। আমি বলবো কি কাকিমা আসার সময় একবার ফোন করে আসবেন, পরের বার যখন আসবে উনি শুধু শুনবে তুমি বাড়িতে আছো, একবার বলবো হ্যাঁ ব্যাস, সে দুপুরবেলা হোক আর যখন ঠিক চলে আসবে। আর উনি বেশি আসে দুপুরেই, উনি জানে দুপুরে নিলিবিলি থাকে, লোকজনও থাকে না, আমার ভালোভাবেই করে দেবে, উনি দুপুরেই আসে। উনি কোনো পুজো আচ্ছার মধ্যে আসে না কিন্তু, তাই না, উনি কোনো পুজোতেই আসবে না, উনি জানে পুজোর সময় ভিড় থাকে, পুজোর আগে আসবে, আর দুর্গা পুজো যেই চলে যাবে ভাইফোঁটা ঠিক তারপর পরই উনি ঢুকবে, হয় ভাইফোঁটার আগের দিন ঢুকবে, না ভাইফোঁটার পরের দিন ঢুকবেই ঢুকবে, ওনার বিশাল ভিড়। আর আসলে মেন হলো ওনার ঘাড়ের খুব ব্যথা তো, ওনার স্পন্ডাইলাইসিস আছে, এবার ওই মাসাজটা নেয় তো উনি বেশি, হ্যাঁ ওই ঘাড়ের মাসাজটা নিতে যায়, ওনার বেশ আরামটা হয়, ঘাড় গলা এগুলো মাসাজ নেয় একটু, ওনার খুব রিলিফ বলে কি পাপিয়া তোমার এই মাসাজগুলো আমার যে কি ভালো লাগে, তোমার হাতটা খুব ভালো। আর এইদিকে একটা দিদি আছে, উনি ওই বাবা শুধু এসে বলবি এই তো টাটা বিল্লার থেকে অধম, কত দিক দিয়ে যে টাকা ইনকাম করবে শুধু এই জানে, কোনো সময় দেখছি এইটা করছে, কোনো সময় ওটা করছে, কোনো সময় দোকানে বসে রয়েছে মেশিনে ফলস পিকো করছে, এরকম মানে এত গুণ তোমার কোথা থেকে আসে, মানে তোমরা আসো তোমাদের দিয়ে এক একটা করে শিখি আর করি। মাঠে কবে থেকে দেবে? জানুয়ারি থেকে দেবো, আমি জানুয়ারি থেকে দেবো, আমি আর এই কটা দিন কারণ এই পরীক্ষা 5 তারিখ যে শুরু হচ্ছে 13 তারিখে শেষ, তারপরে একটু যাই হোক মামা বাড়ি সামা বাড়ি একটু ঘুরতে যাবে, একটু ঘুরে আসবে, এমনিতেই বলে রেখে দিয়েছে ওমা বনুর কিন্তু জন্মদিন 3রা জানুয়ারি, ছোটটার জন্মদিন, আমার বোনের জন্মদিন, আমি কিন্তু স্কুল ছুটি করবো, স্কুল যতই 2 তারিখে খুলুক আমি কিন্তু যাবো না 3 তারিখে স্কুলে, 2 তারিখে যাবো আর পরে যাবো, এই হলো কথা। ঠিক আছে তাই যাস, শুধু জিজ্ঞেস করছি কি মা
মোটামুটি তো খারাপ তো করছে না। এবং রেজাল্টটা ঠিক আসবে তো, আমার তো খুব টেনশন হচ্ছে। বাবা শুধু ওর বাবাও জিজ্ঞেস করছে র্যাঙ্ক করতে পারবি তো, র্যাঙ্ক করতে পারবি তো। আরে ধুর, তোমরা এত মাথা খারাপ করে নাও না, ভালো লাগে না। শুধু র্যাঙ্ক করতে পারবি তো, র্যাঙ্ক করতে পারবি। একটা বাচ্চার উপর এত প্রেশার দেওয়া কি ঠিক? না না, এটা ঠিক না। নিজেই বলবে কত কিছু যে জানে। ও কালকে পরশু দিনকে এই ঘর বাড়ি বানানো হচ্ছে তো, একজন এসেছিল দোকানে, তা সে বলো কি ঘর কি ভাড়া দেবা? তোদের তো অনেক ঘর, মানে দেখতে ঢুকেছিল, ঘর কি ভাড়া দেবা? আমরা ঘর তো অনেক, কিন্তু আমাদের ভাড়া দেওয়ার মতো কোনো পজিশন নেই। এই সিঁড়ির এই পাশে ওই পাশে দুটো রুম, ওখানে তার সামনে শাশুড়ির ঘর, তার ওই পাশে আমার রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে অ্যাড করা, তো কোন ঘরটা ভাড়া দেবো? তাই বলছে কি উপরে তাহলে ঘর করলে ভাড়া দিয়ে আমরা আসবো। এবার আমি আমার শাশুড়ির সাথে সবে আলোচনা করছি কি, ওমা তাহলে এদিকের ঘর দুটো ভাড়া দিয়ে দিই, এ দুটো ভাড়া দিয়ে এদিক দিয়ে দরজা করে দিলে দুটো ভাড়া হলে তাও বাড়িতে পুরো নিঝুম থাকি, ওরা চলে গেলে তাও বেশ ভাড়াটে একটা ভাড়াটে থাকলে তাও একটু কথাবার্তা হয়। আমার মেয়ে যেই বাড়িতে এসে শুনেছে আমি কিন্তু কোনো ঘর ভাড়া দেবো না, ভাড়া দিতে দেবো না। কেন? হ্যাঁ আমি একটু এই ঘর ওই ঘর একটু ঘুরে বেড়াবো, একটু দৌড়াদৌড়ি করবো, তোমরা সব ঘর ভাড়া দিয়ে দেবা? কোনো ভাড়া হবে না। কথা যা বলে না। তারপরে বলছি আমি বলছি তাহলে একটা কাজ কর, এই দোকানের সাথে যে ঘরটা, এই ঘরটা এখান দিয়ে জানলা করে, ওর ঠাম্মা বলছে এখান দিয়ে জানলা করে আমরা ভাড়া দিয়ে দিই, এখান দিয়ে দুটো রুম, বড় বড় দুটো রুম পেয়ে যাচ্ছে, এখানে রান্নার জায়গা দিয়ে দেবো, ব্যাস থাকবো। যা দেওয়ার উপরে দেওয়া, নিচে দাদুর ঘর তো কোনো ভাড়াই হবে না, এটা আমার দাদুর লাস্ট স্মৃতি। এখানে দাদু ছিল, এই ঘরগুলো ভাড়া হবে না। উপরে কেউ ভাড়া নিতে চাই বলো? এবার আমি বারবার বলছি উপরে কেউ ভাড়া নিতে চায় না, উপরে বাচ্চা সাচ্চা নিয়ে কে ভাড়া নেবে? ওর তো সে হবে না, তাহলে ওইদিকে ঘর করে দাও, এই ঘর হবে না। এই দেখো বাচ্চাদের না অনেক ডিমান্ড, আর ওদের না সবকিছু মানে একটু বাড়িয়ে বাড়িয়ে দেবে, ওরা বাড়ানোটাই চায়। আমার ছেলের তো দেখি আর দেখবে বাচ্চাদের কথা না যে শুনবা না, না শুনে একটা কাজ করবো তো সেই কাজটা সাকসেসফুল হয় না। আর বিশেষ করে তো আমার বড় মেয়ের কথা, তাই না? ও যদি কোনো কথা বলে ব্যাস, ওর বাবা যদি শুনে যায় ওর মুখে, ওর বাবার এখনো অভ্যাস, আজকে আমার ভালোভাবে কাজ করতে পারবো তো, বলবে হ্যাঁ এক চান্সে বলে দেবে। আর যদি এক চান্সে না বলে, বলে হয়ে গেছে আজকে আমার, তাহলে এরকম এখন ওর বাবা ওরকম করে।